নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মীন। মীন রাশির জাতক জাতিকাদের 2025-এর 15ই জুলাই থেকে 15ই আগস্ট একটা মাসের সময়কাল কেমন যেতে পারে, কতটা থাকবেন আপনি ভালো, কোন কোন ইভেন্টের পরিপ্রেক্ষিতে আপনার জীবনচক্রের ডেভেলপমেন্টগুলো আসবে, সব বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি যে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যটা কেমন যেতে পারে। দীর্ঘদিন পর রাশির অধিপতি তিনি চতুর্থে মে মাসের 14 তারিখ নাগাদ তিনি প্রবেশ করেছেন। স্টেবল, মোটামুটি হেলথের জায়গাটা যে খুব নেগেটিভ আমি সেটা মনে করি না, কিছুটা আগের থেকে বেটার, এটা তো অবশ্যই। মানসিকভাবে কি বলুন তো, কিছু কিছু অ্যাংজাইটি আছে এখনো, যদি ঠিকঠাকভাবে খেয়াল করা যায়। হয়তো বহু জাতক জাতিকারা, দোজ হু বিলং ফ্রম পাইসেস সাইন, তারা কিন্তু আমাকে বলবে যে দাদা প্রবলেমে তারা আছে, মেন্টাল প্রেশারটা তাদের বেশি, বিকজ তারা একটা সেগমেন্ট তৈরি করতে পারছে না, একটা সঠিক ভাইবস তৈরি করতে পারছে না, সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা বা ডিস্টারবেন্স যাই বলি না কেন সেটা তৈরি হচ্ছে। সো আমি মনে করি মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনি এগিয়ে থাকবেন। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনার অগ্রগতির জায়গাটা আমরা বেশি দেখতে পারবো। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনার অগ্রগতির মাত্রাটা আমরা বেশি দেখতে পারবো, এবং ডে বাই ডে ইট উইল বি ইনক্রিজড, রাইট? আপনার মেন্টাল হেলথকে ঠিক করার জন্য কিছু প্রচেষ্টা আপনাকেও করতে হবে। ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি টু বিল্ড ইউর মেন্টাল হেলথ এগেন। আপনি মেডিটেশন করুন ডেলি বেসিসে, আপনি নিজেকে পরিচর্যা করার চেষ্টা করুন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। বহু মীন রাশি সংসারকে টানতে গিয়ে, সংসারের ঘানি টানতে গিয়ে, একদম সিম্পলভাবে বলি, সে নিজের হেলথের কথা না ভুলে যায়। আজকে নিজেকে ভালো রাখাটাও দরকারি, দ্যাট ইজ মোর অন, আই ক্যান সে মোস্ট এসেনশিয়াল। নিজেকেও ভালো রাখতে হবে, সেটা প্রয়োজন, সেই ধারণাটা তৈরি করা প্রয়োজন, অ্যান্ড সেটি আমি তো মনে করি অত্যন্ত প্রাসঙ্গিক। বহু মীন রাশি জাতক জাতিকারা নিজেকে মাঝে মাঝেই কন্ট্রোলে রাখতে পারেন না, বিভিন্ন রকমের হেলথ রিলেটেড প্রবলেম আপনার বারংবার তৈরি হয়ে যায়। আমি মনে করি সেক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে, মেন্টাল হেলথের ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেকটা বেশি। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা ফাইন্যান্স নিয়ে ভুগছেন, খুব ভালো করে বুঝুন। দ্বিতীয় পতি তিনি যাবেন সমসপ্তম, তিনি আপনাদের ডেফিনেটলি 9th লট, মানে ভাগ্যপতি। এখানে একটি রাজযোগ তৈরি হয়। কিভাবে হয়? কোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করবেন, নবমপতি সপ্তমে অবস্থান করবে, এটি একটি রাজযোগ। কিন্তু 28শে জুলাই থেকে এই রাজযোগ তৈরি হলেও এখানে একটা টুইস্ট আছে। আবার কি রকমের টুইস্ট রে বাবা? মঙ্গল শনিকে মিউচুয়াল অ্যাসপেক্টে দেখবেন, আর শনি মঙ্গলকে মিউচুয়াল অ্যাসপেক্টে দেখবেন। তাই আমাদেরকে অনেক সচেতন হতে হবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে। দ্বিতীয় সপ্তম এই দুটো ঘর খুব ইম্পর্টেন্ট, মারক বাধক ঘরের মধ্যে একটি। সো আমাদের যেটা চেষ্টা করতে হবে এই সময় খুব বুঝে শুনে চলার। বিশেষ করে মিনকে আমি বলবো দূরে ট্রাভেল করার ক্ষেত্রে জাস্ট একটু প্লিজ সচেতন থাকুন। এটা নয় আপনি এখন 6 মাস আগে টিকিট বুক করেছেন, আপনার যাওয়া দরকার নেই, বাট হ্যাঁ যদি পসিবল হয় যে না খুব এমার্জেন্সি নয়, আমার মনে হয় সেগুলোকে ডিলে করা উচিত, এটা ঠিক। মীন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ দেখছি না, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখছি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল উন্নতির যে ধারাটাকে সেটিকে আপনি কন্টিনিউ করতে পারবেন। ফাইন্যান্সিয়াল উন্নতির একটি ধারাবাহিকতা আপনার জীবনচক্রে আছে, এবং বাই দ্য গ্রেস অফ গড সেটি ভগবানের কৃপায় অনেকটা পজিটিভ দিকে আসে। তবে যারা শুধু ইনভেস্টমেন্ট নিয়েই ভাবছেন, বিগত ইনভেস্টমেন্ট, যে একটা ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেই ইনভেস্টমেন্ট থেকে কি আদতেও রিটার্ন আসতে পারে, একটা ইনভেস্টমেন্ট আপনার হয়ে গিয়েছে সেই ইনভেস্টমেন্ট থেকে কি আদতেও একটা পজিটিভিটি আসতে পারে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি কোনো রকম পুরানো ফাইন্যান্স ব্যাক করতে পারে? দেয়ার আর এনি পসিবিলিটিস অফ দ্যাট, রাইট? মেনি পিপল আস্ক মি দ্যাট কোশ্চেন।
সো আই বিলিভ, আমি বিশ্বাস করি অনেকের ক্ষেত্রে তদ্গোত্রীয় একটি ঘটনাক্রমের সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো তদ্গোত্রীয় একটি ঘটনাক্রম আসবে, অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পারবো একটি সেই ধরনের ভাইবস আসার সম্ভাবনা প্রবল, এবং কিছু ইনভেস্টমেন্ট তার বেটার একটা রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো। সো ইনভেস্টমেন্ট বা আটকে থাকা টাকা, হোয়াট এভার দ্যাট ইজ, কিছু আটকে থাকা টাকা থেকে যেমন অর্থ আসবে, কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ডেভেলপ করার কম্বিনেশন দেখতে পাচ্ছি। সো শুধু আটকে থাকা বিষয় নয়, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু ডেভেলপ করবে। তাই এই বিষয় নিয়ে যথেষ্ট পজিটিভ ভাইবস আপনারা পাবেন বলে আমি আশা রাখতে পারি। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের স্ট্রেসফুল সিচুয়েশন কন্টিনিউ হচ্ছে, বারবার স্ট্রেসের মধ্যে আছেন, বারবার চিন্তার মধ্যে রয়েছেন, বারবার দুর্ভাবনার মধ্যে রয়েছেন, স্ট্রেস থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না। যে সমস্ত জাতক জাতিকারা স্ট্রেস থেকে বেরোতে চাইছেন বাট বেরোতে পারছেন না, তারা কিন্তু স্ট্রেস থেকে বেরোতে পারবেন। স্ট্রেসের রিল্যাক্সেশন 100% হবে। সো অত বেশি চাপ নেওয়ার দরকার নেই, আস্তে 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 প্রোগ্রেস করুন না, প্রোগ্রেসই হবে, অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবে। মীন রাশির ক্ষেত্রে এডুকেশন একটা বড় আমি মনে করি বাধা ছিল, সেটা কাটছে। এখানেও একটি রাজযোগ, চতুর্থপতি পঞ্চমে, সিগনিফিকেন্টলি এডুকেশনাল বাধাটা কেটে যাবে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছেন, অনেকে আছেন মীন রাশি জাতক জাতিকারা মেডিকেল সায়েন্স নিয়েই যুক্ত। যে সমস্ত জাতক জাতিকারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছেন, মেডিকেল বিষয় নিয়ে যারা প্রোগ্রেস করার একটা প্রচেষ্টা করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো। এটুকু সিওরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি, বা এটুকু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি। মানসিক চাপ আছে, এটা ঠিক, কিছু মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হয়, তবে এতটাও নয় যেটি আপনি জীবনচক্রে কন্টিনিউ করতে পারবেন না। যাদের মেন্টাল প্রেশার আছে, বিভিন্ন রকমভাবে মেন্টাল প্রেশারের ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। সো অনেকটাই পজিটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবং এডুকেশন রিলেটেড বিষয়। রিসার্চ করছেন যারা, তাদের গ্রোথ খুব ভালো। রিসার্চমূলক এডুকেশনে ডেভেলপমেন্ট দেখছি, রিসার্চ ওরিয়েন্টেড বিষয় অনেক বেশি প্রোগ্রেস দেখছি। সুন্দর করে এগিয়ে যেতে পারবেন রিসার্চ রিলেটেড ম্যাটারে, আপনার প্রোগ্রেসের মাত্রাটা অনেক বেশি ডেভেলপ করবে, এতটা সিওরিটি কিন্তু লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে ট্রাই করুন এই জায়গা থেকে যতটা প্রোগ্রেস করা যায় ততটা প্রোগ্রেস করার। আমি মনে করি এখান থেকে প্রোগ্রেস হবে, অশান্তি মুক্ত হয়ে অনেকটা পথ চলতে পারবে, অনেকটাই অশান্তি মুক্ত হয়ে ভালো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে প্রবলেম আছে কিছু, বলে দিই কী কী প্রবলেমগুলো রয়েছে। সেই প্রবলেমগুলোকে এবার সমাধান করার চেষ্টায় আমাদের লেগে পড়তে হবে খুব স্ট্রংভাবে। যে বহু ক্ষেত্রেই প্রেশার, মিনের বিশেষ করে প্রেশার হচ্ছে ফ্যামিলি লস, খুব সমস্যা। মিনের 100%-এর মধ্যে 90% ইনলস প্রবলেম, বাকি 10% অন্য প্রবলেম। চেষ্টা করুন এখান থেকে ভালো একটা পরিস্থিতি তৈরি করার, আশা রাখছি অনেক ভালো ফল পাবে। মীন রাশির ডেভেলপমেন্ট রয়েছে, ডেফিনেটলি মীন রাশির অগ্রগতি দেখতে পারবো আমরা, প্রোগ্রেস হবেই মীন রাশির জাতক জাতিকাদের। তবে মিনের কিছু বন্ধুভাগ্য নিয়ে ডিস্টারবেন্স আছে, সেটাকে ম্যানেজ করতে হবে। আর দাম্পত্য ইনলস প্রবলেম, যতটা না স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, তার থেকে অনেক বেশি সমস্যা হচ্ছে আপনার ইনলসদের সাথে। তাই আমি আপনাদের আগ্রহ করব ইনলস প্রবলেমটাকে সমাধান করার জন্য। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকাদের ইনলস প্রবলেমটাই হচ্ছে মূল সমস্যা, তাদের আমি একটাই সাজেশন দেব যে সব কিছুতে কিন্তু সমাধান হয় না, মানে কিছু কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগোতে হয়। আর মিনের এই প্রবলেমটা অনেকটাই সেরকম। নক্ষত্র 3টি মিনের মধ্যে, প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ফাইন্যান্স ওকে, স্বাস্থ্য অলমোস্ট ঠিক আছে, তবে দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতন, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সচেতন, গুপ্ত শত্রু থেকে সচেতন থাকতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের, এটি খুব ইম্পর্টেন্ট। গুপ্ত শত্রু থেকে সচেতন থাকার চেষ্টা করতে হবে। অনেক গুপ্ত শত্রু আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রেস দিচ্ছে, ক্ষতি করার চেষ্টা করছে, চেষ্টা করতে হবে সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে
নতুন কিছু পরিকল্পনা করা, এটা কিন্তু দরকার। এবং যে সমস্ত জাতক জাতিকাদের মাঝে মাঝে একটু ছোটোখাটো ঘা গুঁতো লেগে যায়, মানে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি একটা আপনি রিয়েলাইজ করছেন যে আছে, তাদেরও আমি বলবো খুব সচেতনভাবে পথ চলবে। বি কশন, খুব পরিমাণে সচেতনতা মেনটেন করে পথ চলুন, খুব ভালো হবে। আচ্ছা, মাথায় রাখতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধু রিলেটেড একটা ডিস্টারবেন্স ফেস করছেন, তো বন্ধুটাকে ম্যানেজ করুন। খুব দূরে ভ্রমণ দরকার নেই। পূর্ব ভাদ্রপদর কিছু চাকরি রিলেটেড ইভেন্টের যোগ দেখছি, কিছু সরকারি বা স্থায়ী প্রপার্টির কম্বিনেশন রয়েছে, তো সেটাকে পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা আমরা করব এবং ফাইনালি আমরা সাকসেসফুল হব। ফাইনালি আমরা গ্রোথ বা প্রসপ্যারিটি পাবো বলে মনে করতে পারছি। নক্ষত্র উত্তর ভাদ্রপদর ফাইন্যান্স ঠিকঠাক থাকবে, মেন্টাল প্রেশার অনেকটা কমে যাবে, দাম্পত্য জীবনে অনেক বেশি স্ট্রেস আসার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত জাতক জাতিকারা বারবার ভয় পাচ্ছেন, বারবার অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন, কিভাবে ডেভেলপমেন্ট করবেন বুঝতে পারছেন না, তাদের একটা প্রোগ্রেস হয়ে যাবে উত্তর ভাদ্রপদর, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। নিট দিলেন হলো না, জয়েন্ট দিলেন হলো না, কনফিউজড, কি করব। অনেক বাচ্চা কনফিউজ থাকেন, তারা বলেন যে দাদা প্লিজ একটা কথাই বলুন যে কি করব, হোয়াট টু ডু। আর এই হোয়াট টু ডু, এই প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন কিন্তু। আর আমি মনে করি এই প্রশ্নের সমাধানের মাধ্যমেই জীবনচক্রকে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায়। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কি করব, কি করলে আমাদের ভাগ্য উন্নতি হবে, এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে সব থেকে কঠিন প্রশ্ন। কিছু কিছু ক্ষেত্রে মীন রাশিকে পরামর্শ দেব অপেক্ষা করার, যে না আরেক বছর দেখা যাক। কিছু কিছু ক্ষেত্রে মুভ করার পরামর্শ দেব, সেটা আপনি একটু বুঝে দেখুন ক বছর রয়েছেন, কি পরিস্থিতিতে আছে, কতটা অ্যাবিলিটি আছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু চাকরি পরিবর্তনের যোগ দেখা যায় নক্ষত্র উত্তর ভাদ্রপদ। চেঞ্জ অফ প্রফেশন, চেঞ্জ অফ জব, চেঞ্জ অফ ইয়োর প্রফেশনাল প্লেস অর লিভিং প্লেস, রেসিডেন্স, তার একটা সম্ভাবনা স্ট্রংলি দেখতে পাচ্ছি। মানসিক চাপটা অনেকটা বেশি, সেটাকে নিয়ন্ত্রণ করুন। আধ্যাত্মিক জায়গাগুলোকে আরও সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসুন। সন্তান ভাগ্যটাকে ঠিকঠাক দিকে নিয়ে যেতে হবে, সন্তান ভাগ্যকে ঠিকঠাক দিকে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যাদের সন্তান রিলেটেড সমস্যা, সেই জায়গাটা ম্যানেজ করুন উত্তর ভাদ্রপদ। রেবতীর টাইম মোটামুটি, দাম্পত্য কলহ হালকা থাকতে পারে, মেডিকেল প্রফেশনে ডেভেলপ বেশি, আইটি প্রফেশন ওয়েল অ্যান্ড গুড, ফাইন্যান্সিয়াল প্রফেশন গুড, একাডেমিক প্রফেশন মধ্যম প্রকৃতির। রেবতীর নতুন কিছু সুযোগ আসতে পারে, ল লিটিগেশন ঝামেলা থেকে অনেক রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনচক্রে মুক্তির সম্ভাবনা দেখছি। তবে হেলথ নিয়ে একটু ভুগছেন, মাঝে মাঝেই খাওয়া দাওয়া এদিক থেকে এদিক হলেই নানা রকম সমস্যা তৈরি হয়ে যায়, তাদের আরও বেশি সচেতনতা রাখার পরামর্শ দেব। দূরে ভ্রমণের ক্ষেত্রে সচেতন থাকুন, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতন থাকুন, রাস্তাঘাটে ঠিকঠাকভাবে চলবেন, গতির উপর নিয়ন্ত্রণ রাখবেন। ডু নট আর্গু উইথ ইউর প্যারেন্টস অর উইথ ইউর এল্ডার্স। এই সময় কারোর সাথে, উইথ নো ওয়ান, আর্গু করার দরকার নেই। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। কিছু আর্গুমেন্ট ঝামেলা বাড়াতে পারে, কিছু আর্গুমেন্ট কিছু সমস্যা তৈরি করে দিতে পারে, এটিকে বুঝে নিয়ে পথ চলতে হবে। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।